বাংলাদেশের মানুষ ক্রীড়াপ্রেমী এবং অন্যান্য যে কোনো দেশের মতোই ফুটবল এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফুটবল খেলার উন্নয়নে তথা বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন পর্যায়ে উন্নত প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজন করছি। এর মধ্যে সারা দেশে 491টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। আমরা আশা করছি এই টুর্নামেন্ট থেকে উঠে আসবে উদীয়মান প্রতিভাবান ফুটবলার। তরুণরাই এদেশের মূল চালিকা শক্তি। আসলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যখন প্রথমবার নির্বাচনের সময় কি বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ গঠন। তখন অনেকে ভেবেছে এটা আবার কি জিনিস, ডিজিটাল বাংলাদেশ কি জিনিস। আমি সবসময় কথাটা বলি, ডিজিটাল বাংলাদেশ কি জিনিস বুঝে না। এখন একদিনের জন্য যদি মোবাইল সার্ভিস বা ইন্টারনেট বন্ধ করে দেয় তাহলে সারা দেশের মানুষ পাগল হয়ে যাবে। এইটা হলো ডিজিটাল বাংলাদেশ। এরা তখন বলতে না, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এবং উনি এটা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনকে শেখ হাসিনা বলেছিলেন পদ্মা সেতু আমরা নিজেদের রক্ষায়ন করবো। মানুষ বলেছে পাগল, জীবন সম্ভব। উনি করে দেখিয়েছে। স্বাধীনতার বিপক্ষে শক্তি, স্বাধীনতায় পরাজিত শক্তি তাদের বিদেশি দোষকদের নিয়ে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধু, সেই জন্য বঙ্গবন্ধুকে তারা নিঃশেষ করে দিয়েছে। এখন দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটা তাদের সহ্য হয় না। আমরা একটা গরিব দেশ থেকে একটা উন্নয়নশীল দেশে পৌঁছে যাচ্ছি ইনশাআল্লাহ 2026 একটা বছর পরে। এইটা তাদের কারো পছন্দ হচ্ছে না। তারা হুমকি ধামকি দিয়েই যাচ্ছে, চাপ প্রয়োগ করেই যাচ্ছে। কিন্তু একটা জিনিস ওরা বুঝে না, আরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো খালি একজন প্রধানমন্ত্রী না। কাকে তোমরা ভয় দেখাও, কাকে চাপ দাও? এটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, এটা যে কোনো প্রধানমন্ত্রী না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাউকে পরোয়া করে না, ভয় করে না। রাজনীতি করে যাচ্ছেন বঙ্গবন্ধুর আদর্শে, দেশকে ভালোবাসার জন্য, দেশের মানুষকে ভালোবাসার জন্য। কোন ষড়যন্ত্রের কাজে দেবে না। এখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। এই স্মার্ট বাংলাদেশ আমরা পারব, আমরা বেশি এখন আসলে আমরা পারিও না। এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এই তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে আসতে হবে। তাদের পক্ষে সম্ভব স্মার্ট বাংলাদেশ গড়া। নতুন প্রজন্মকে আজকে শপথ দিতে হবে এই মহান নেতার সংগ্রামী জীবন, আত্মত্যাগ, নীতি ও আদর্শকে ধারণ করে স্বপ্নের সোনা বাংলা গড়া। এই নতুন প্রজন্মকে শপথ দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনক শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়া। ফুটবল না শুধু আমি আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ আগামী 4 বছরের মধ্যে খালি ফুটবল না, অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করবো। কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা ছেলেগুলো খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে, এই যে আমরা সুপার 8 উঠলাম, এটা কিন্তু কখনো পারিনি। হ্যাঁ, এই যে তামিম বাচ্চা ছেলে, কি সব বানা বানা বললাম, ভয় পায় না কিন্তু বল করেছে। একটা বাচ্চা ছেলে জীবনের প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নাম শুনছে। হ্যাঁ, ওর বল করেছে, একটু ভয় পায় না। বড় বড় প্লেয়ার পত্রিকা আসলে রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারবে না। হারতে পারি আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না। লড়াই করে জিতবো আমরা, এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে।
এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।